প্রিয় দর্শকবিন্দু, সবার প্রতি রইল অসংখ্য প্রণাম, প্রীতি ও শুভেচ্ছা। আজ শুনব গল্প হাসি যেন আর ধরে না দাদার। গোপাল ভাঁড়ের মজার গল্প। বাংলার লোক সংস্কৃতি অমূল্য রতন গোপাল ভাঁড়। তাহার রসিকতা ও উপস্থিত বুদ্ধির কাহিনী আজও সকলকে হাসায়। আজকের গল্প হাসি যে আর ধরে না দাদার। গল্পের শুরু। গ্রামে এক মহাজনের কাছ থেকে গোপাল টাকা ধার নিয়েছিল, কিন্তু সে বারবার বলছিল আজ দেবে কাল দেবে। একদিন হাটে মহাজন গোপালকে ধরে বসে বলল, টাকা না দিয়ে সবার সামনে গোপালকে অপমান করবে সেই মহাজন। সেই মতো গোপাল প্রতিশ্রুতি দিল। গোপাল বলল, আপনার টাকা আমি শোধ করব, পরশু সকালে আমার বাড়ি আসুন। মহাজনও নিশ্চিন্ত হয়ে গেল সে কথা শুনে। সে তো গোপালের প্রতিশ্রুতি। কি হলো, একটা মজার মোড় নিল। পরশু ভোরে মহাজন গোপাল বাড়ি এলো। গোপালের বাড়ি এসে গোপালকে ডাকলো, কিন্তু গোপাল আর তার ছেলে তখন নারকেলের চারা উঠছে। মহাজন বিরক্ত হয়ে বলল, টাকা কোথায়? সঙ্গে সঙ্গে গোপালের কাণ্ড। গোপাল হেসে বলল, এই যে নারকেল গাছে ফল হবে, আর তা বিক্রি করে আপনার টাকা সুদ সমেত সুদ করে যাব গো। আমি প্রতিশ্রুতি মতো ব্যবস্থা করে দিলাম। শেষ পরিণতি কি হলো? পাওনাদার বুঝতে পারলো যে সে হাসবে না কাঁদবে। সে হেসেই ফেলল। আর গোপাল বলল, এখন তো নগদ টাকাটা পেয়ে গেলেন, তাই হাসি আর ধরে না দাদার। কেমন লাগলো গল্পটা? গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এই ধরনের গোপাল ভাঁড়ের মজার গল্প পেতে। সবাই খুব ভালো থাকবেন।